হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হেলমেট মাউন্ট, মানে নতুন হেলমেটের নতুন মাউন্ট চলে এসছে। তোমরা তো জানোই আমি এক্সর এপেক্স নিয়েছি। এবার এপেক্সের জন্য একটা নতুন মাউন্টও কিনেছি, যেটার দাম পড়েছে 1200 টাকা। তো এবার এটা সেট করব, কিভাবে সেট করব তোমরা দেখো। আর যারা মানে কম খরচে একটা মোটো ব্লগিং সেট আপ করতে চাও, তো তোমরাও দেখো ভিডিওটা কীভাবে করবে, কত কী খরচা পড়বে আমি বলছি। মাউন্টটা পড়েছে আমার 1000 টাকা, 1200 টাকা। আর হেলমেটটা তোমরা অন্য হেলমেটে ইউজ করতে পারো, আমি বলবো না এপেক্স ইউজ করো, কারণ এটা একটু প্রাইসও বেশি আর ওয়েটও হেভি ওয়েট। আদার্স কোনো প্রবলেম নেই। আর তোমরা যদি চাও তো স্টিল বার্ডের কিছু নতুন নতুন ভালো হেলমেট বেরিয়েছে, ওগুলো ইউজ করতে পারো। আর তো দেখো কীভাবে আমি সেটিং করছি। এই ফার্স্ট আঠাগুলো তুলে নিয়ে এটা সেট করে দেখে নিতে হবে, তারপর হেলমেটে লাগাতে হবে। তার আগে এটাকে গরম করতে হবে, আর গরম করার জন্য আমার কাছে হিটার তো নেই। আর এক হাতে ভিডিও করতে করতে সবথেকে বড় সমস্যা হচ্ছে এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা। তার জন্য একটা কিছু স্ট্যান্ড কিনতে হবে আমায়। তবে এখন তোমার কাছে স্ট্যান্ড নেই, তবে এখন যেটুকুনি আছে আমি সেটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর দেখো হেলমেটটা আমার, এই হচ্ছে হেলমেট এক্সর এপেক্স ভেনম। হেলমেটটা খুব সুন্দর দেখতে, এর সাথে ক্যামেরা মাউন্ট হলে আরও সুন্দর দেখতে লাগবে। চলো দেখতে থাকো কীভাবে সেটিং করছি। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। একটা বড় সমস্যা হয়ে গেছে। এই যে ডিজিআই এরিয়াটা আছে যেটাতে ক্যামেরা মাউন্ট হয়, এটার এর সাথে সেট খাচ্ছে না, এর সাথে সেট খাচ্ছে না এরকমভাবে যেটা হয়। এতটা ছোট, এটা সাইড দিয়ে করতে হবে এটা। তো সব প্রবলেমের সলিউশন মিটিয়ে এখন আমি এটা সেট করে ফেলেছি কোনো রকম। এর সাথে একটা এক্সটেন্ডেড ছিল, তোমার যেটাতে একটু এগিয়ে এসছে ক্যামেরার মাউন্টটা, তাতে ওটা সেট খেয়ে গেছে ডিজিআইয়ের মাউন্টটা। এবার ক্যামেরাটা লাগিয়ে দেখি। ক্যামেরাটা তো দেখতেই পাচ্ছ কেমন দেখতে লাগছে, এরকমই হবে। কিন্তু মাউন্টটা আমি ভুল লাগিয়ে ফেলেছি, এটা আবার আমায় ঘোরাতে হবে। কারণ হচ্ছে এটা না ঘোরালে ক্যামেরার দিকটা আমার ফেসের দিকে থেকে যাচ্ছে। আর এটা যেহেতু ম্যাগনেটিক মাউন্ট, তো না ঘোরালে ম্যাগনেট নেয় না একে অপরের দিকে, তোমরা জানো। আর এরকম দেখতে লাগবে হেলমেটটা। দেখো তোমরা হেলমেটটা কত সুন্দর দেখতে লাগছে। আমি বলছিলাম না ক্যামেরা মাউন্টের পর আরও সুন্দর দেখতে লাগবে। চলো এটাকে ঘুরিয়ে নিই আগে, না ঘোরালে দেখতে ঠিক ভালো লাগছে না, হচ্ছে না, এরকমভাবে হচ্ছে না, চেঞ্জ করতেই হবে। ম্যাগনেটিক মাউন্ট না হলে এটা করে ফেলা যেত। চলো এটা চেঞ্জ করে আবার দেখাচ্ছি তোমাদের। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে, এত দূর পর্যন্ত কেউ ভিডিও দেখে থাকো, তো অবশ্যই একটা লাইক করবে। এবার আমি ক্যামেরার সাথে এটা লাগিয়েই একবারে সেটিং করছি। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর কমেন্টে জানাবে কি ভালো লাগছে বা কি খারাপ লাগছে।
কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। আমার কাছে কোনো ট্রাইপড নেই, আমাকে একটু খেটে খুঁটেই ভিডিও বানাতে হয়, এক হাতে ভিডিও বানানো, এক হাতে কাজ করা। আর আমার এটা রেডি হয়ে গেছে, দেখো জাস্ট দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা মোটো ব্লগ ভিডিও বানাবো, কেমন কি আসছে। এতে মাইক লাগাতে হবে, আমার হেলমেটের ভেতর মাইকটা সেট করতে হবে, প্যাডিং খুলতে হবে, প্যাড খুলতে হবে বলে আমি খুলিনি কোনো দিন এক্সোরিফিক্সের প্যাড। এবার যদি ঠিকঠাক লাগাতে না পারি তার জন্য আমি খুলিনি গো। ওর জন্যই দেখা যাক, এখন মাইকটা লাগাতে হবে। আর কেমন কি আসছে তোমরা দেখো, দেখতে সত্যি কথা বলে বিশাল সুন্দর লাগছে। আর তার থেকে বড় কথা হচ্ছে ক্যামেরাটা খুব অল্প দিনের জন্য আমার কাছে আছে, কারণ এবার একটু আপডেট করব, হয়তো অ্যাকশন 3 বা 4 নেবো, যে কোনো একটা অ্যাকশন ক্যামেরা নেবো। তবে ক্যামেরা নেবো, কারণ মোটো ব্লগ ছাড়বো না। জানি আমার কোনো রিচ আসছে না ভিডিওতে, তবু কিছু করার নেই। আর তোমরা যারা মোটো ব্লগ শুরু করবে ভাবছো, তো তোমরা দেখতে পাচ্ছ কত কম খরচে এটা হয়ে যাচ্ছে। আমার অ্যাকশন 2টা পড়েছিল 10,000 টাকা, তো তোমরা আরও কমে বার্গেনিং করে সেকেন্ড হ্যান্ড নিতে পারো। আর এক্সর এফেক্স ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তবে সেফটির দিক থেকে দেখতে গেলে খুব ভালো। বাট যদি নর্মাল তোমরা ব্লগ বানাও তো তোমরা অন্য হেলমেটে ইউজ করতে পারো।